আওয়ামী লীগের ভোটাররা কাদেরকে ভোট দেবে এই প্রশ্নের জবাব কিন্তু 5ই আগস্ট থেকে আমি দিয়ে আসছি। আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি। সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, সে দলকে সে ব্যক্তি করছে। সরকার কি করছে? দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার? সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই, যারা অন্যায় করে না, অবিচার করে নাই, যদি সে নাগরিকত্ব বাতিল না হয়, তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, জান মাল ইজ্জত, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোনো অবস্থাতেই প্রতীক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই, এরকম কোনো রাজনৈতিক কেস দেওয়া যাবে না। যে আওয়ামী লীগ করে সেইটা করে, এরকম কোনো কেস দেওয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন, তাহলে আমাকেও যদি আপনি আওয়ামী লীগ বলেন, সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ। নির্বাচন তো শেষ, কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না, এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামি আসামি আছে, এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায়, তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে। যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। শরিয়া ভিত্তিক, কোরআন ও সুন্নাহর ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয়, তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করব না, আমাদের একজন ভদ্র মহিলা, খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির, তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি।